ইসলামের মধ্যে জিহাদের বিধান দিলেন। নবীজি ঘোষণা করলেন, এখন থেকে ইসলামের নীতি হলো যারা ইসলামকে ধ্বংস করতে চাইবে, যারা মুসলমানদের উপর অন্যায় জুলুমের হাত উত্তোলন করার চেষ্টা করবে, এখন থেকে যেই কারো হাত ইসলামের দিকে আগ্রাসন চালানোর জন্য এগিয়ে আসবে, মুসলমানরা সেই কারো হাত ভেঙে গুড়িয়ে দেবে। বদর হলো, ওহদ হলো, খন্দক হলো, লম্বা ইতিহাস। 7ম হিজরিতে হুদায়বিয়ার সন্ধি হলো। হুদায়বিয়ার সন্ধির পরে নবীজি রাজনৈতিকভাবে নেতৃত্ব হাসিল করেন। হুদায়বিয়ার সন্ধির মাধ্যমে আমার নবীর রাজনৈতিক দূরদৃষ্টির প্রমাণ পাওয়া গেল। হুদায়বিয়ার সন্ধি এটা আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অন্যতম রাজনৈতিক দূরদর্শিতা, রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় বহনকারী ঐতিহাসিক কর্মকাণ্ডের নাম হলো হুদায়বিয়ার সন্ধি। অনেকে মনে করেছিল হুদায়বিয়ার সন্ধির মাধ্যমে ইসলাম নতি স্বীকার করেছে, কিন্তু আমার আল্লাহ বলেছিলেন সঙ্গে সঙ্গে না, হুদায়বিয়ার সন্ধির মাধ্যমে ইসলাম নতি স্বীকার করে নাই, বরং হুদায়বিয়ার সন্ধির মাধ্যমে ইসলামের ঐতিহাসিক বিজয়ের দ্বার উন্মোচিত হয়েছে। আমার আল্লাহ হুদায়বিয়ার সন্ধির সঙ্গে সঙ্গে সূরাতুল ফাতহ নাযিল করে আল্লাহ বলেছিলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা। হে আমার নবী, মক্কা বেঈমানের কুরাইশরা তারা হুদায়বিয়াতে সন্ধি করে নিজেদেরকে বিজয়ী ভাবতে পারে, সারা দুনিয়ার মানুষ মনে করতে পারে হুদায়বিয়ার সন্ধির মাধ্যমে মুসলমানরা অবনত হয়ে গিয়েছে, কিন্তু আমি আল্লাহ ঘোষণা করলাম হুদায়বিয়ার সন্ধির মাধ্যমে আমি আল্লাহ আপনাকে, আল্লাহকে, আল্লাহ নবী ইসলামকে, নবীজিকে আল্লাহ পাক ঐতিহাসিক বিজয় দান করেছিলেন। যার প্রেক্ষিতে ওই বছরই খায়বার থেকে ইহুদিদেরকে উৎখাত করে গোটা আরব ভূমি ইহুদিদের ষড়যন্ত্র থেকে মুক্ত করা হলো। 1 বছরের মধ্যে রোম পারস্য সম্রাট সহ পৃথিবীর সকল বড় বড় রাজা বাদশাদের রাজ দরবারে কালেমার দাওয়াত পৌঁছে গেল। 1 বছরের ব্যবধানে 8ম হিজরিতে মক্কা বিজয় হয়ে ইসলামের পতাকা তলে শামিল হলো। মক্কা, মদিনা সহ হেজাজের বিস্তীর্ণ ভূমিতে আল্লাহর পয়গম্বর কালেমার পতাকা উত্তোলন করলেন। আমার কথা শেষ। আমি আরেকটা কথা